নমস্কার, জয় শ্রীরাম। অ্যাকাউন্টিং এক্সপার্ট সলিউশন ক্লাস থেকে আমি প্রবল স্যার বলছি। আজকে বেস্ট ইম্পর্টেন্ট একটা নিউজ নিয়ে তোমাদের সামনে আসছি। তোমরা জানো যে এই সেন্টারের মধ্যে আমাদের যে কমার্সের সাবজেক্টগুলো ছিল অ্যাকাউন্টস, বিএসটি, ইকোনমিক্স, সেই তিনটা সাবজেক্টেরই কভার করা তো আমি, ঠিক আছে। এখন থেকে আমাদের সেন্টারে ফ্যাকাল্টি হিসেবে থাকছে, এই যে দাঁড়িয়ে রয়েছে সে হলো দীপঙ্কর স্যার, ইংলিশের এক্সপার্ট ফ্যাকাল্টি, ঠিক আছে। তো এখন থেকে যারা কমার্স নিয়ে পড়তে আসবে আমাদের সেন্টারে আর ইংলিশের জন্য অন্য কোথাও যেতে হবে না, ঠিক আছে। তো আমি আমারভাবে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিচ্ছি আর শুরু করবে এখন দীপঙ্কর স্যার। আর ভিডিওটা দেখার আগে আবারও বলছি, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে, কেননা এখন থেকে কমার্সের সাথে ইনভলভ হচ্ছে ইংলিশ। জয় শ্রীরাম স্টুডেন্টস, আমি আজকে তোমাদের জন্য এমন কিছু কথা বলতে যাচ্ছি যেটা হয়তো তোমাদেরকে গভীরভাবে মনে আঘাত করতে পারে, আবার এটা তোমাদের জন্য একটা আনন্দদায়ক সংবাদ হতে পারে। কি কারণ? ফার্স্ট অফ অল, তোমাদের কিছু রং মেন্টালিটির কথা আমি এখানে উল্লেখ করতে চাই। তোমাদের মধ্যে একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস একটা সম্ভাবনা মাথায় ঢুকিয়ে রাখো যে শহরের মধ্যে যে টিচারের বাড়িতে দেখবো বেশি স্টুডেন্ট পড়ছে, সব একসাথে ভর্তি হচ্ছে, আমিও ওনার কাছে যাব। কিন্তু বন্ধুরা জানো, বেলা শেষে একটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তোমাদের জন্য কি খুব গুরুত্বপূর্ণ, খুব কষ্টদায়ক হয়ে আছে টিচার হিসাবে। বেলা শেষে তোমাদেরকে যদি বলি একটা ইংলিশে অ্যাপ্লিকেশন লিখে দেখাও, তোমাদের মধ্যে কারোরই ক্ষমতা হয় না। তোমাদের মা বাবা অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াশোনা করায়। যখন কোনো কিছু একটা হারিয়ে যায় বা যখন কোনো কিছুর জন্য দরকার পড়ে বা ব্যাংকিং কোনো লাইনে, মনে করো ব্যাংকে গেলে একটা কেওয়াইসি করতে হবে, আমি তো তাও দেখেছি তোমরা ঠিকভাবে অনেক একটা ফর্ম অব্দি ফিল আপ করতে পারবে, কিন্তু তোমরা 12-এ উঠে গেছো, 11-এ উঠে গেছো। আচ্ছা স্টুডেন্টস, তোমাদের কি মনে হয় না যে তার জন্য কি শুধু তোমরাই দায়ী? না বন্ধুরা, তার জন্য শুধু তুমি দায়ী না, তার জন্য দায়ী আমাদের এডুকেশন সিস্টেম। জানো কি কারণ? A huge number of faculty just focus on these types of probability goals that আমার ক্লাসের সিলেবাসটা শুধু তোমাকে শেষ করিয়ে দেব, মান্থলি একটা পেমেন্ট নিয়ে যাব, এবার যা খুশি করলাম তুমি গুল্লাই যাও। কিন্তু আমরা এই যে প্রবল স্যার বললো অ্যাকাউন্টিং এক্সপার্ট সলিউশনের মধ্যে একজন ইংলিশ টিচার নিয়ে এসেছি, তুমি জানো স্যার কিন্তু একটু ইজি ওয়েতে কাউকে নিয়ে আসে না। আমাকে এখানে নিয়ে এসেছে, তার পিছনে অনেকগুলো রিজন কাজ করে। স্যার আমাকে বলেছে যে স্টুডেন্টদের মানুষের মতো মানুষ করো, একটা প্রকৃত স্টুডেন্ট বানিয়ে তোলো, ইংলিশে ডেভেলপমেন্ট করা। শুধু নাম্বারের পিছে ভাবলে হবে না বন্ধুরা, সাজেশন তো আমরাও দেই, খোঁজ নিয়ে দেখবে 100-এ 100% কমন আমরাও ফালাই, কিন্তু আমরা এখানে বড়াই করি না। ইংলিশে 100-তে 100 পাওয়া কোনো ব্যাপার না। এমন অনেক স্টুডেন্টকে দেখেছি ইংলিশে এমএ অনার্স, তাকে দিয়ে একটা অ্যাপ্লিকেশন ফর্ম অব্দি ফিল আপ করা যায় না। তার জন্যই বলছি বন্ধুরা, একবার জয়েন হয়ে দেখো, দীপঙ্কর স্যারকে চুজ করে দেখো। শুধু তোমার সিলেবাস কভারেজ হবে না, এই নোট ফ্রিতে সবাইকে দেওয়া হবে। তুমি ভর্তি হও না ভর্তি হও, সাজেশন তুমি পাবে। কিন্তু জানো পজিটিভ ভাইবসগুলো কি? বেলা শেষে, বছর শেষে আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে বিভিন্ন ফরম্যাটে অ্যাপ্লিকেশন লিখতে হয়, কিভাবে কলেজ লাইফে কোনো কমার্স লাইন নিয়ে পড়লে ইংলিশে কিভাবে না আটকাতে হয়, জীবনে কিভাবে সার্ভাইভ করতে হয়, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তোমার ইংলিশ প্রয়োজন। তুমি সাউথের যে কোনো স্টেটে যাও, এমন দিন না আসুক তোমার মা অসুস্থ হলো, বাবা অসুস্থ হলো, সিএমসি চেন্নাই তুমি হসপিটালে গেলে, হায়দ্রাবাদ গেলে, ওখানে তোমার বাংলা বুঝবে না, এখানে তোমার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এসেনশিয়াল। ওইখানে কিন্তু
চুজ করে দেখো, ডিফারেন্ট তুমি তোমার মধ্যে অবশ্যই পাবে। কিছুটা আলাদা, কিছুটা এক্সেপশন। আমি শিখিয়ে দেবো তোমাকে, প্রমিস দিয়ে বললাম। 95% এর নিচে তোমার মার্ক কখনোই আসবে না। হ্যাঁ, আমি হার্ড কপি দেবো, জেরক্স দেবো ফ্রিতে, কিন্তু তার অ্যান্সার তোমার লিখতে হবে না। স্টোরি বুঝাবো, তুমি তোমার নিজের ভাষায় লিখবে। আর তুমি একদিন অবশ্যই বলবে, উফ, স্যারকে পেয়েছিলাম, কিছু তো শিখে পেরেছি, কিছু তো একটা দিয়েছে স্যার। শুধু সিলেবাসের পিছনে ভাবলে হবে না বন্ধুরা। তোমরা একবার আসো, ইংলিশটাকে ডেভেলপমেন্ট করো। তাছাড়া আমি অনেক দেখেছি, তোমরা মাধ্যমিক পাস করলে, 12 পাস করলে তোমরা কি করো? স্যার স্পোকেন ইংলিশের ক্লাস কোথায় ভর্তি হব? স্যার এখানে ভালো একটা কম্পিটিশন এক্সামের জন্য ইংলিশ কোথায় ভালো করে ডেভেলপ করব? কি কারণে? 1 থেকে 12 অবধি ইংলিশ পড়ে এসেছো তুমি, তোমার একটা কমন সাবজেক্ট ছিল, তারপরেও কি তোমার একটা স্পোকেন ইংলিশে ঢুকতে লাগে? তারপরেও কি তোমার রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য অন্য একটা স্পেসিফিক টিচারের কাছে যেতে লাগে? কোথায় ছিল তোমার এতদিনের ইংলিশ টিচার? তাই বলছি, একবার আসো, চুজ করো। ফারাক এন্ড ডিফারেন্সিয়েট কিভাবে লক্ষ্য করবে সেটা তুমি নিজে ফিল করবে। আমি আমার নিজের বড়াই করতে চাই না, আমি শুধু এতটাই বলতে চাই, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, তার বিনিময়ে আমার নাম হবে, আর আমার নাম হলে তুমিও সন্তুষ্টি হবে। কারণ এর কারণ হলো, তুমি তখনই বলবে যে স্যার আমাকে শিখিয়েছিল কিভাবে বিভিন্ন ফরম্যাটে ইংলিশে নিজেকে উত্তীর্ণ করতে হয়। যদি ইংলিশটাকে নিজের বড়তে না আনতে পারো আর নাম্বারের পিছনে শুধু দৌড়াও, একটা সময় তুমি বাধাপ্রাপ্ত হবে। তাই বলছি, একবার ডিএমকে চুজ করে দেখো, দীপঙ্কর স্যারকে চুজ করে দেখো, তুমি তোমার নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করবে। আর আমি কেন? কারণ তোমাকে প্রত্যেকটা জেরক্স হার্ড কপি তোমাকে ফ্রি অফ কস্ট দেওয়া হবে। তাছাড়া অন্যান্য টিচারের তুলনায় আমার যে পে আছে এটা একদমই সাধারণ এবং নগণ্য। এবং অবশেষে এটাই বলতে চাই যে এই চ্যানেলের মধ্যে তোমাদের সাপ্তাহিকভাবে প্রতিনিয়ত ইংলিশের বিভিন্ন যে পার্টগুলো, যেমন কিভাবে তোমরা একটা লেটার লিখতে পারবে, কিভাবে কমন পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট এইগুলি ডেভেলপমেন্ট করতে পারবে, নিজে থেকে যে কোনো ফরম্যাটে লেখা লিখতে পারবে, কিভাবে ট্রিক অফ ওয়ার্ড তোমাদের কম্পিটিটিভ এক্সামে কাজে লাগে, এগুলো সব এখানে আপলোড হবে। তার জন্য বলছি বন্ধুরা, তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো এন্ড আমাদের চ্যানেলটা রিচ হতে সাহায্য করো। কারণ এতে তোমাদেরই সুবিধা হবে, চ্যানেলে কন্টিনিউ ক্লাস চলবে এবং তোমরা এই ক্লাসগুলি দেখে উপকৃত হবে। দেরি করবে না কিন্তু বন্ধুরা, সাথে সাথে এডমিশন নিয়ে নাও। ক্লাস 11 এর এডমিশন কিন্তু শুরু হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই ক্লাস স্টার্ট হয়ে যাবে।